আচ্ছা ভাই, আপনার প্রশ্নটা করুন। হ্যাঁ, প্রথমেই ওয়েলকাম ব্যাক ভাইয়া, আপনার উপস্থাপনা অনেক ভালো লাগে। থ্যাংক ইউ ভাইয়া। সাহেবকে অনেক ধন্যবাদ, সুন্দর করে আমাদেরকে সবকিছু বুঝিয়ে বললেন। ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাকে যেন হায়াত দান করুন। থ্যাংক ইউ ভাইয়া, আমরা চলে যাই আপনার প্রশ্নে ভাইয়া। এটা হচ্ছে আসলে পিএইচডব্লিউ ভিসায় ছিলাম, সেখান থেকে আমি টায়ার 2 তে সুইচ করেছি এবং আমার অ্যাপ্লিকেশন হোম অফিস পাঠিয়ে দিয়েছি। না, প্রথমে কি ভিসাতে ছিলেন? পিএইচডব্লিউ। ভাইয়া আপনি কি টিভি সেটের সামনে ভাইয়া? না, আমি টিভি সেটের সামনে থেকে একটু দূরে আছি। আপনার কথাগুলো ভাঙছে ভাইয়া, না হয় পার্শ্ববর্তী রুমে চলে যান ভাইয়া, ভালো হবে আপনার জন্য এবং আমাদের জন্য। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? জি, কথা বলেন ভাইয়া। হ্যাঁ, আচ্ছা। তো আমি পিএইচডব্লিউ ভিসায় ছিলাম, পোস্ট স্টাডি ওয়ার্ক। তো সেখান থেকে আমি সুইচ করে টায়ার 2 তে সুইচ করেছি এবং অ্যাপ্লিকেশন হোম অফিসে পাঠিয়ে দিয়েছি। জি, ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমার ডিসিশন না আসা পর্যন্ত যেখানে এখন কাজ করছি সেখানে কি কাজ চালিয়ে যেতে পারবো? আর যদি আমার ডিসিশন আসতে লেট হয় তাহলে নতুন এমপ্লয়মেন্টে জয়েন করতে পারবো কিনা অ্যাকর্ডিং টু দ্য কস্ট লেটার? এই হচ্ছে আপনার প্রশ্ন না ভাইয়া? জি, ধন্যবাদ ভাইয়া। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আপনি টিভি সেটের সামনে থাকুন, আমার গেস্ট আপনার উত্তর দেবেন। আমরা চলে যাব নেক্সট কলারের কাছে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম শামীম, আমি ম্যানচেস্টার থেকে বলতেছি। জি ভাইয়া। জি, আমি লাস্ট জানুয়ারি 12 আমার ইনডিফিনিটলি পাইছি। জি, তো আমি কখন আমার ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো? শাম ভাই কি, থ্যাংক ইউ। আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি, আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। আপনি টিভির সামনে থাকুন, আমরা চলে যাব নেক্সট কলে।